অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। স্কুল সার্ভিস কমিশন কর্তৃক 2রা অগস্ট 2025 তারিখে প্রকাশিত একটি নতুন বিজ্ঞপ্তি অনুসারে কিছু সংখ্যক আবেদনকারীর এসএলএসটির আবেদনপত্র বাতিলের মুখে পড়েছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে এবং এর সমাধানের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশও রয়েছে। এই বিজ্ঞপ্তির মূল বিষয়গুলি খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিওটিতে, এবং আবেদনকারীরা এই মুহূর্তে কি করবেন, কি করা উচিত তাদের, এই বিজ্ঞপ্তি কাদের জন্য, কারা এই বিজ্ঞপ্তিকে অ্যাভয়েড করবেন, এক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা জরুরি, অর্থাৎ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই বিষয়ক তথ্য দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওটিতে। অবশ্যই প্রয়োজন হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে, তথ্য সমৃদ্ধ মনে হলে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। বিজ্ঞপ্তি অনুযায়ী কিছু আবেদনকারী নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য একাধিকবার আবেদন করেছেন। এই যে একাধিকবার আবেদন করছেন, তারা এই ধরনের মাল্টিপল অ্যাপ্লিকেশনস ফর দ্য সেম ক্লাস লেভেল জমা দেওয়ার কারণে তাদের আবেদনপত্র আংশিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। অবশ্যই এই বিষয়টি খুব গুরুত্ব দেবেন, আংশিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। কমিশন যে বিষয়টি স্পষ্ট করেছে, এটি একটি প্রযুক্তিগত ত্রুটির ফল এবং আবেদনকারীদের তাদের আবেদনপত্র বাঁচানোর একটি সুযোগ, এবং সেই সুযোগ কমিশন দিচ্ছে। বিজ্ঞপ্তির সাথে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে মোট 40 জন আবেদনকারীর নাম, আবেদন আইডি এবং প্রাসঙ্গিক যে সমস্ত বিবরণ রয়েছে অন্যান্য সে সমস্ত বিবরণ আছে। শুধুমাত্র এই তালিকায় যাদের নাম আছে তাদের জন্যই এই নির্দেশিকা প্রযোজ্য। তালিকায় নাম না থাকা অন্য কোনো আবেদনকারীকে কমিশনে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই, এবং তালিকায় নাম থাকা আবেদনকারীদের নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করার জন্য অনুরোধও করা হয়েছে। বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। কমিশনের অফিসে উপস্থিতি হতে হবে। আবেদনকারীদের অবশ্যই 4 অগস্ট 2025 তারিখে সকাল 11টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের প্রধান কার্যালয়ে থাকতে হবে, উপস্থিত হতে হবে, এবং সঙ্গে অরিজিনাল যে অ্যাপ্লিকেশনস কপি রয়েছে, অ্যাপ্লিকেশন যে কপি সেটি নিতে হবে, একটি আসল পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে, এবং প্রাসঙ্গিক যে সমস্ত ডকুমেন্টস আছে অবশ্যই সেগুলি কিন্তু নিয়ে যাবেন। কেন এই পদক্ষেপ জরুরি বলুন তো? কমিশনের মতে এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীদের আবেদনপত্র বাতিল হওয়া থেকে রক্ষা করা সম্ভব। যদি কোনো আবেদনকারী নির্দিষ্ট দিনে এবং সময়ে উপস্থিত না হন, তবে তার আবেদনপত্র চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য করা হবে। এখন আপাতত এটি আংশিকভাবে বাতিল, তবে চূড়ান্তভাবে বাতিল হতে পারে। এবং এই যে যাচাই প্রক্রিয়া, সেই যাচাই প্রক্রিয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন, সেখানে যেতে হবে, এবং সল্টলেক সেক্টর 2 যেটা যে অফিস রয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের, সেখানে তাদের উপস্থিত থাকতে হবে। এই জরুরি বিজ্ঞপ্তি সম্পর্কে সচেতন থাকা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পরিচিত কেউ থেকে থাকে বা আপনি নিজে হয়ে থাকেন, তবে এই বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশানটি খুব ভালো করে দেখে নিন এবং তালিকাটি খুব সুন্দরভাবে একবার দেখুন তালিকাতে আপনার নাম আছে কি না। তবে তাদের এই বিষয়টি একটি গুরুত্ব দিতে হবে যে যে সমস্ত নথি নিয়ে যাবেন সেই সমস্ত নথি, দুটি গুরুত্বপূর্ণ যে নথি রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে ফর্ম এবং সেই সঙ্গে একটি আইডি কার্ড, অরিজিনাল আইডি কার্ড, এবং প্রাসঙ্গিক যে সমস্ত ডকুমেন্ট রয়েছে ডকুমেন্টসগুলিও কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন। অবশ্যই এই সমস্যা খুব বড় সমস্যা নয়। এই সমস্যা যদি হয়ে থাকে সেই সমস্যার সমাধানের পথ রয়েছে। সেই সমাধানের পথ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক 2রা আগস্ট 2025 তারিখে বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু জানিয়েছে, এবং সেই বিজ্ঞপ্তিতে যে ধরনের পদ্ধতির কথা বলা হয়েছে সেই পদ্ধতি অবলম্বন করে এই সমস্যা থেকে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসা যায়। তো অবশ্যই এই বিষয়ে আপনারা সচেতনভাবে এই কাজটি সম্পন্ন করবেন। শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।